বসেন 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 বসেন। দেশের সরকার প্রধানের সামনে দাঁড়ায় থাকতে হবে এই কথা ভুলে যান, এটা ধ্বংস হয়ে গেছে। বসেন আপনারা। দেশের অবস্থা তো আপনারা জানেন। দেশের যে বর্তমান অবস্থা, ছাত্র জনতা স্বৈর শাসকের কাছ থেকে আমাদের এই বাংলাদেশটাকে মুক্ত করেছে 1971 সালের মতো। কিন্তু জনগণ আমার উপরে আস্থা রাখতে হবে। আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন। আপনারা যদি আমার উপরে বিশ্বাস না রাখেন তাহলে আপনারা আমাকে জানিয়ে দিন, আমি আমার সেই আগের যে কাজ আছে আমি আমার সেই কাজে ফিরে যাই। আমার বাংলাদেশের 90% জনগণ বলে ডক্টর ইউনূস সুদখোর। যেহেতু আমি গ্রামীণ ব্যাংকের এনজিওর আমি একজন প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি এখন এই মুহূর্তে সরকারের তরফ থেকে আমি ঘোষণা দিচ্ছি যে আমার গ্রামীণ এনজিও ব্যাংকে যে সকল সদস্য আছে আমার জনগণ, আমি সকলের সেই কিস্তিগুলোকে আমি মাফ করে দিচ্ছি। মিস্টার প্রেসিডেন্ট ডক্টর ইউনূস, আমি আপনার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার লাল। ইয়েস মিস্টার লাল। মিস্টার প্রেসিডেন্ট ইয়েস ডক্টর ইউনূস, আমি আপনার দেশের সাধারণ জনগণ। আই এম মিস্টার বাবর। ইয়েস মিস্টার প্রেসিডেন্ট ইয়েস মোহাম্মদ ডক্টর ইউনূস, ইয়েস আমি আপনার দেশের নাস্তিক দলের সভাপতি মিস্টার দরবেশ। ইয়েস মিস্টার প্রেসিডেন্ট, ইয়েস আমি আপনার দেশের ভবিষ্যৎ সংগ্রামী ছাত্র মিস্টার সাকিব খান। ব্যবস্থাপনা পরিচালক মিস্টার লাল, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করতে পারেন। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট ডক্টর ইউনূস। আমি মিস্টার লাল কিছু পরিকল্পনা করেছিলাম। কি পরিকল্পনা বলুন? আপনার যে গ্রামীণ ব্যাংকে সুদের হার ছিল আগে 10%, ইয়েস যেটা সারা বাংলাদেশে সর্বকম। এখন আমরা এটাকে বাড়িয়ে 20% করার পরিকল্পনা করতেছি। আপনার গ্রামীণ এনজিওতে যে সকল গ্রাহকরা সময় মতো কিস্তি পরিশোধ করে না, আমরা তাদের বিরুদ্ধে মামলা হামলার মাধ্যমে কিস্তি আদায় করার পরিকল্পনা করেছি। আপনার গ্রামীণ এনজিও ছাড়া বাংলাদেশে যত এনজিও আছে, আমরা সকল এনজিওকে ডাউন করারও পরিকল্পনা করেছি। আপনাকে তো কেউই বলেনি যে আপনি এই গ্রামীণ এনজিওর পক্ষে এমন একটা স্বৈর শাসকের মতো একটা পরিকল্পনা তৈরি করেন। কে বলেছে আপনাকে? কেউই বলেনি। অতএব নিজ থেকে এমন কোনো পরিকল্পনা করবেন না যেটা আমার দেশের জনসাধারণের জন্য অত্যন্ত দুর্বিষহ। আমি সেই স্বৈর শাসকের মতো আচরণ করতে পারি না। আমি ডক্টর ইউনূস আমার এনজিওর কোথাও এরকম কোনো সংবিধান তৈরি করিনি যারা এদেশে এনজিও সিস্টেমে সামাজিক ব্যবসা করতে পারবে না। তারা পারবে। আমি এখন থেকে যত এনজিও আমার এই বাংলাদেশে আছে, আমি সকল এনজিওকে নির্দেশ দিচ্ছি যে তাদের এনজিওতে 2% বেশি কোনো সুদ ব্যবস্থা থাকবে না। আমার দেশের জনগণ যেন অল্প সুদে ব্যবসা উদ্যোক্তা হতে পারে, সে বিষয়ে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করে যাব।